নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল টিচ বাই সুমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন, আজকে আমি কিন্তু খুব সহজে কীভাবে কুর্তি কামিজ তৈরি করতে হয় সেটা দেখাবো। মানে আপনারা খুব সহজে কিন্তু যে কোনো মাপের কামিজ তৈরি করতে পারবেন অথবা চুড়িদার তৈরি করতে পারবেন। তো দেখুন আমি কীভাবে করছি। তো এটা হচ্ছে আমার মেন কাপড়, তারপর আমি এখানে লাইনিং অ্যাটাচ হবে। তো এটা হচ্ছে আমার লাইনিং কাপড়। তো আমি আগে মেন কাপড়টা কাটিং করব, তারপর লাইনিং কাপড়টা কাটিং করব। কীভাবে করছি সেটা দেখতে থাকুন। দেখুন, এখানে কিন্তু আমি কাপড়টাকে ৪ ভাঁজ করেছি। প্রথমে এরকমভাবে ২ ভাঁজ করবেন, তারপরে আবার ২ ভাঁজ করবেন, মানে আরেকবার ভাঁজ করে নেবেন। টোটাল এখানে আমার ৪ ভাঁজ হয়ে যাবে। তো এখানে হচ্ছে একটা কথা আপনাদেরকে বলে রাখি, তো এখানে আমার কোনো কিন্তু প্রিন্টেড কাপড় নয়, মানে এমনি প্লেন কাপড়। কিন্তু কোনো ডিজাইন সেরকম নেই যে উপর নিচ বা নিচের দিক দিয়ে মানে বোঝাচ্ছে। তো তাই জন্য আমি এটাকে চওড়ার দিকে পাট করেছি। এটা যদি আপনাদের সেরকম কোনো প্রিন্টেড বোঝানো হতো, তো তাহলে এটা আপনার লম্বের দিকে ভাঁজ করতেন, ঠিক আছে? তো এখানে আমার কিন্তু চওড়ার দিকে এটা আমি ভাঁজ করেছি। প্রথমে একবার করেছি, তারপর আরেকবার করেছি, টোটাল ৪ পার্ট। তো দেখাচ্ছি দেখুন, এই দেখুন ১ পার্ট, এই দেখুন ২টো, এই ৩টে, এই ৪টে, টোটাল ৪টেই আছে। তো আমার হাতের সাইডটা কিন্তু জয়েন্ট সাইডের দিকে আছে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, সবসময় কিন্তু কাটিং করার সময় নিজের দিকটা যেন জয়েন্ট সাইড হয়, ঠিক আছে? এটা আপনারা মনে রাখবেন। তো এবার হচ্ছে আমি ৪ পার্টটা কতটা করছি সেটা আমি আপনাদেরকে বলে দেখাচ্ছি। তো আপনাদের প্রথমে কি মেজারমেন্টটা কিরকম নেবেন, প্রথম যে আপনাদের যে পাছাটা আছে, পাছাকে প্রথমে ৪ দিয়ে ভাগ করবেন যত বেড়াবে, তার সঙ্গে টোটাল ৩ ইঞ্চি এক্সট্রা কি ২.৫ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ওকে? তো আমার এখানে পাছা ছিল ১২ ইঞ্চি, মানে ৪৮ ইঞ্চি ছিল। ৪৮কে আমি ৪ দিয়ে ভাগ করতে আমার এখানে ১২ হয়েছে। তার সঙ্গে আমি তারপরে আমি আরও ১.৫ ইঞ্চি এক্সট্রা নেবো। টোটাল আমার এখানে ৩ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। টোটাল আমার এখানে দেখুন, আমি লম্বাটা দেখাচ্ছি আপনাদেরকে। তো টোটাল এখানে আমার লম্বাটা কিন্তু আমি এখানে ১৫ ইঞ্চি নিয়েছি। দেখতে পেয়েছেন? ১৫ ইঞ্চি এখান থেকে আমি এখানে লম্বাটা নিয়েছি। ওকে? এটা আমার কিন্তু ১৫ ইঞ্চি আছে। তো আপনাদের যেটা হবে আপনারা কিন্তু সেটাই নেবেন। তো এবার হচ্ছে এখানে আমাদেরকে লম্বার মাপটা নিতে হবে। তো লম্বাটা এখানে আমি কতটা নেব? দেখুন, আমার এখানে লম্বা হচ্ছে, আপনাদের যার লম্বা থাকবে তারাই নেবেন। তো আমার এখানে লম্বা এখানে আমাকে বলেছিল ৩৮ ইঞ্চি। তো ৩৮ সঙ্গে আমি এখানে ১.৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চি আপনারা এখানে মানে এক্সট্রা নেবেন। তো আপনাদের ইচ্ছে, এখানে আপনারা ৩৮ নেবেন কি মানে আপনারা এখানে ১.৫ ইঞ্চি নেবেন কি ২ ইঞ্চি নেবেন। আমি এখানে ১.৫ ইঞ্চি থেকে ২ ইঞ্চির মধ্যে যেকোনো একটা নেব। তো আপনাদেরও যেটা ভালো লাগবে আপনারা কিন্তু সেটাই নেবেন। ওকে? তো আমি নিয়ে দেখাচ্ছি কীভাবে করছি। এখন এখানে আমি লম্বারও কিন্তু মাপটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো লম্বার এখানে আমার টোটালটা হবে, লেন্থ হবে ৩৮ ইঞ্চি। তো তার সঙ্গে আমি এখানে আরও কিন্তু ২ ইঞ্চি এক্সট্রা নিয়েছি। টোটাল এখানে আমার হচ্ছে ৪০ ইঞ্চি, ঠিক আছে? তো এবার এই দাগটাকে আমরা সোজা করে এখানে কেটে পুরো কাপড়টা বাদ দিয়ে দেবো। যত হবে আপনাদের যত মানে লেন্থ নেবেন, তার সঙ্গে ১.৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চি দাগ দিয়ে কিন্তু আপনার লম্বাটা নিয়ে নেবেন। তো আমি এটা করে কেটে দেখাচ্ছি। এখন এখানে আমি দাগটা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে কাপড়টাকে আমি এখানে কেটে বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারাও কিন্তু এরকমভাবে কাপড়টাকে কেটে পুরো বাদ দিয়ে দেবেন। এখন এখানে এবার আমরা পুটের মাপটা নেবো, ঠিক আছে? তো পুটের মাপটা আরও ওপরের দিকে নেব। তো আপনাদের পুট যা থাকে তাকে আপনারা হাফ করে নেবেন। তো আমার এখানে পুট যা ছিল তাকে আমি হাফ করে নিয়েছি। টোটাল আমার এখানে ৭ ইঞ্চি হয়েছে। তো এবার হচ্ছে আমাদের এখানে নিচের দিকে মোহরাটা শেপ দিতে হবে। তো আমি এখানে মোহরাও কিন্তু ৭ ইঞ্চি নিচ্ছি, ঠিক আছে? আপনারা কিন্তু দেখে নেবেন আপনাদের কত দরকার। এবার এই দাগটাকে আমি এখানে সোজা করে এই দাগ দুটোকে দাগ করে মিলিয়ে দেবো এবং দাগটাকে সোজা করে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন, এখানে কিন্তু দাগটাকে সোজা করে বাড়িয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ছাতির লাইন। তো এখানে আমাদের ছাতির মাপটা নিতে হবে। আমাদের যা ছাতি থাকবে তাকে আপনারা এখানে ৪ ভাগ করে নেবেন। তো আমার এখানে ছাতি আছে ৪৮ ইঞ্চি। তো আমি ৪৮কে ৪ ভাগ করতে আমার টোটাল হচ্ছে এখানে ১২ ইঞ্চি। তো ঠিক আছে? তো এটা একটা হেলদি মহিলার জন্য হচ্ছে। তো দেখুন, এখানে ১২ ইঞ্চিতে, এবার ১২ ইঞ্চিতে আমি এখানে দাগটা দিয়ে দেবো, ঠিক আছে? দেখুন, এখানে আমি কিন্তু মানে ছাদের যে দাগটা, সেই দাগটা কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার হচ্ছে আমাদের এই ওপর থেকে শেষটার জন্য মাপ নিতে হবে। তো আমার এখানে শেষতো আমি এখানে নেব ১৬ ইঞ্চিতে, ঠিক আছে? তো ১৬ ইঞ্চির সঙ্গে এখানে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা দেবো। তো টোটাল ১৬.৫তে একটা দাগ দেবো। তো তারপর আরও নিচে এখানে আমরা হচ্ছে যে পাছার জন্য যে পাছা লম্বাটা, তার জন্য মেজারমেন্টে দাগ দেবো। তো সেটা কীভাবে দিচ্ছি সেটা দেখুন। সেটার জন্য দেখুন, এখানে আমি ২১ ইঞ্চিতে দাগ দেবো, কিন্তু তার সঙ্গে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে টোটাল ২১.৫। তো টোটাল এখানে হচ্ছে আমাদের পাছা লম্বার মেজারমেন্ট, মানে যেখান থেকে আমাদের সেই যে ফাঁকাটা থাকে সেই ফাঁকাটা, এটাকে বলে পাছা লম্বার মাপ, ঠিক আছে? তো এইটা এখান থেকে আমি ২১.৫ দাগ দিয়েছি। এবার হচ্ছে আমাদের এখানে কোমরের মাপ নিতে হবে। তো শেষতোর মাপ যেখান থেকে নেব, সেই দাগটা কিন্তু আগে সোজা করে লম্বাভাবে বাড়িয়ে দেবো, ঠিক আছে? এরকমভাবে স্কেল নেবেন। তো নিয়ে এরকমভাবে লম্বাটা করে দাগটাকে বাড়িয়ে দেবেন প্রথমে। ওকে? দেখুন, আমি যেভাবে দিচ্ছি এইভাবে দেবেন। তো এটারও এরকমভাবে আপনারা একটু বাড়িয়ে দেবেন প্রথমে। এবার এখানে মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে আমাদের শেষতোতে কোমরে তো এটারও এরকমভাবে আপনারা একটু বাড়িয়ে দেবেন প্রথমে। এবার এখানে মেজারমেন্টটা নিতে হবে। তো এখানে আমাদের শেষতোতে কোমরে মেজারমেন্টটা নিতে হবে। তো আমাদের এখানে কোমর যা থাকবে তাকে সেইভাবেই ৪ ভাগে ভাগ করবেন, ৪ দিকে, ঠিক আছে? তো যা বেরাবে সেটা নেবেন। তো আমার এখানে হচ্ছে ১১.৫ ইঞ্চি হবে টোটাল। তো আমি এখানে ১১.৫ ইঞ্চিতে দেখুন দাগ নিয়ে নিচ্ছি। এবার নিচের দিকে আমরা
আমরা এখানে 5 লম্বা দাগ দেবো, ঠিক আছে? তো এখানে পাছা যা থাকবে আপনাদেরকে তাকেও আপনারা কিন্তু 4 ভাগে ভাগ করে নেবেন। তো আমার এখানে পাছা ছিল 48 ইঞ্চি, তো আমি 48কে 4 দিয়ে ভাগ করলে হয় 12 ইঞ্চি। তো এখানে আমি কিন্তু 12 ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে দেবো, ওকে? তো দেখুন এখানে 12 ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি। এবার হচ্ছে এই 3টে দাগকে আগে আমরা সোজা করে মিলিয়ে দেবো, স্ট্রেট লাইন করে বা কোণ করে মিলিয়ে দেবো। কীভাবে করছি সেটা দেখুন। এখানে দেখুন আমি কিন্তু দাগটা এখানে মিলিয়ে দিয়েছি। এরকমভাবে আপনারা দাগটা কিন্তু মিলিয়ে দেবেন। এবার হচ্ছে আমাদের নিচের দিকে নেব, ঠিক আছে? তো নিচের দিকে লেন্থে আমি কীভাবে নিচ্ছি সেটা দেখতে থাকুন। এবার দেখুন আমি কীভাবে করছি। তো নিচের দিকে কীভাবে করবেন, আপনাদের পাছা যা ছিল তাকে কিন্তু আপনারা যেমন 4 ভাগে ভাগ করছে সেরকমভাবেই তো নিচেও সেই একই মাপটা নিতে হবে। তো এখানে আমি প্রথমে 12 ইঞ্চি, তার সঙ্গে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। তো টোটাল এখানে আমি লম্বাটা নেব 13.5 ইঞ্চি, ঠিক আছে? তো দেখুন প্রথমে এরকমভাবে আপনারা কিন্তু দাগ দিয়ে দেবেন 13.5 ইঞ্চিতে, ওকে? তো তারপরে এর থেকেও আরও 1/2 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো সেটা কীভাবে করছি সেটা দেখতে থাকুন। তারপরেও এখানে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, ঠিক আছে? এবার এই যে দাগটাকে এই দাগটার সঙ্গে মানে আমরা যে উপরে যে দাগটা তার সঙ্গে মিলিয়ে দেবো, সেটা এভাবে করছি, দেখতে থাকুন। তার আগে দেখুন এই যে ওপরে আমরা এখানে দাগ দিয়েছিলাম, এখানে আমরা কিন্তু আরও এক্সট্রা 1.5 ইঞ্চি করে কাপড় নেব। তো এটা হচ্ছে আমাদের মানে এক্সট্রা সেলাইয়ের মার্জিনের জন্য রইলো। মানে পরে যদি কখনো আমাদের এটা লুজ করতে হয় তার জন্য, পরে যদি টাইট হয়ে যায় কাপড়টা তবুও আমরা এখানে খুলে করতে পারবো। তো দেখুন এখানে 1.5 ইঞ্চি করে নিয়েছি। এবার এই যে দাগগুলোকে আমরা মিলিয়ে দেবো স্কেলের সাহায্যে। তো দেখুন এরকমভাবে দাগটা ধরবো, প্লাস স্কেল বরাবর এরকমভাবে মিলিয়ে দেবো, ঠিক আছে? আর এখানটা কিন্তু আমরা কোণ করবেন না, এই জায়গাটা একটু রাউন্ড জাস্ট করে দেবেন, তাহলে ভালো হয়। এই জায়গাটা এরকমভাবে সেভ করে দেবেন। এবার যে আমরা যে নিচে দাগ দিয়েছিলাম, তো এই দাগের সঙ্গে নিচে যে বোতামের দাগ, সেই দাগটা আমরা এখানে দাগ করে দেবো। তো দেখুন এরকমভাবে দাগটা ধরবো, ওকে? এরকমভাবে মিলিয়ে দেবো, ওকে? তো দেখুন এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমরা উপরের দিকে মোহরার জন্য শেপ দেবো। তো এখানে দেখুন আমি এখানে মোহরার শেপটা দিয়ে দিয়েছি। তো এখানে 1 ইঞ্চি ওপরে করে এখানটা রাউন্ড করে শেপ করেছি, এটা হচ্ছে সামনের মোহরা। তো তারপরে আরও 1/2 ইঞ্চি এখানে নিয়ে এটা হচ্ছে আমাদের পেছনের মোহরা। আর এখানে আমি 1/2 ইঞ্চি থেকে একটুখানি নিচে ডাউন করেছি, যেহেতু এটা একটা হেলদি মহিলার জন্য হচ্ছে। তো জাস্ট এখানে 2 সুত করে নিয়ে আমি এখানে ডাউন করে দিয়েছি, এরকমভাবে করবেন। তো দেখুন এখানে আমার কিন্তু পুরোটা আমার এখানে মানে দাগ দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। তো এবার জাস্ট এরকম দাগ বরাবর পুরোটা এভাবে কেটে নেব, ঠিক আছে? তো এই যে দাগটা আমরা দিয়েছিলাম, কিন্তু এই দাগটা কিন্তু আমাদের সেলাইয়ের দাগ, এটা হচ্ছে মার্জিন সেলাইয়ের। কিন্তু এই যে দাগটা একটা দিয়েছিলাম, তো এই দাগটা হচ্ছে আমাদের মেন মানে দাগ। তো এই বরাবর আমরা কেটে নেব, ঠিক আছে? তো দেখাচ্ছি কীভাবে কাটছি। তো দেখুন এবারে আমি এগুলো কেটে নিচ্ছি, এরকম জাস্ট ধরবো, ধরে এরকমভাবে কেটে এরকমভাবে ধরবো, পুরোটা আমরা এরকমভাবে কেটে নেব। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে আমরা প্রথমে যে দাগটা দিয়ে মানে শেপটা দিয়েছিলাম মোহরার, তো এটা হচ্ছে পেছন মোহরা। তো এটা আগে আমরা কাটিং করবো, এটা কিন্তু প্রথমে কাটিং করবো না, এটা হচ্ছে আমাদের সামনের মোহরা। তো ঠিক আছে? তো দেখুন আমি কিন্তু প্রথম মোহরাটা মানে বাইরের পেছন মোহরাটা কিন্তু প্রথমে কাটিং করছি। তো এইভাবে আপনারাও কিন্তু প্রথমে বাইরে মানে যদি মোহরা আলাদাভাবে দেন, দুটো দেন তাহলে এরকমভাবে করবেন। আর যদি না হলে যদি একটা মোহরা দেন তাহলে একটাই কাটিং করবেন। দেখুন আমি কিন্তু প্রথমে পেছনে মোহরা কাটিং করছি। এবার কী হচ্ছে, এবার একটা পার্ট আমরা এখান থেকে সরিয়ে দেবো, ঠিক আছে? আমি কীভাবে করছি সেটা দেখুন। এবার দেখুন এবার যে এই যে শেপটা আছে, প্রথম দিকে এখানে একটা পার্ট আমরা সরিয়ে রেখেছি, ঠিক আছে? তো একটা পার্ট দেখুন এরকমভাবে আমি মুড়িয়ে রেখেছি, নিচের দিকে ঢুকিয়ে দিয়েছি। এটা হচ্ছে ব্যাক পার্ট, আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট। তো ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সামনের পার্ট। তো সামনের পার্টের সামনের মোহরাটা আমি কেটে নেব। তো এরকম জাস্ট ধরবো, ধরে এরকম মোহরা শেপ বরাবর এরকমভাবে পুরোটা আমি কেটে দেবো, ওকে? আশা করি আপনারা এটা বুঝতে পারছেন আমি কীভাবে করছি। তো দেখুন এটা হচ্ছে আমাদের মোহরাটা এবার কাটিং হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের হচ্ছে সামনের মোহরা, আর সেটা ছিল পেছনের মোহরা। তো এবার কি দুটো আমি এখানে কাপড়টা সমান করে করবো। দেখুন এই যে আমরা এখানে ছাতির যে প্রথমে যে মেজারমেন্ট দিয়েছিলাম, এখানটা আমরা ছোট্ট করে এরকম কাপড়টা ধরবো, ধরে 4টে কাপড় একসঙ্গে ধরে এরকমভাবে কেটে দেবো, ঠিক আছে? তো এটা আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের ছাতির যে মেজারমেন্টটা, তো এরকমভাবে ঠিক নিচেও আমরা এরকমভাবে করে নেব। এখানেও নিচে কিন্তু সেম এরকমভাবে কেটে নিচ্ছি। তো এটা পাছার দিকটা। তো দেখুন এরকমভাবে আপনারা ধরবেন, তো ধরে জাস্ট কেটে দেবো। তো এগুলো আমাদের সেলাই করার সময় দরকার পড়বে। তো এখানেও কেটে নিয়েছি এবং আমি ওপরের সাইডেও কেটে নিয়েছি, দেখাচ্ছি। দেখুন এখানে আমি নিচের পার্টটা কিন্তু কেটে নিয়েছি। এবার কীভাবে করছি সেটা দেখুন। তো দেখুন এখানে আমি পুরোটা কিন্তু কাটিং করে নিয়েছি, ওকে? তো এবার আমি কীভাবে হাতাটা কাটিং করছি সেটা দেখতে থাকুন। দেখুন এখানে হাতাটা কাটিং করার জন্য যে এক্সট্রা কাপড় ছিল, সেই এক্সট্রা কাপড়টাকে নিয়েছি। এখানে এই কাপড়টাকে এরকমভাবে 4 পার্ট করে নেব।
এখন এখানে হাতাটা কাটিং করার জন্য কাপড়টাকে আমি 4 পার্ট করে রেখেছি। প্রথমে 2 পার্ট করেছি, তারপর আরেকবার পার্ট করেছি, ঠিক আছে? তো এখানে দেখুন দুটো আর এরকম 3টে, এরকম 4টে, তো টোটাল আমার এখানে 4 পার্ট আছে কাপড়টা, ঠিক আছে? তো প্রথমে এখানে আমি লম্বা দাগ করে কাপড়টাকে সমান করে নেব। দাগটা আমি সোজা করে নিচ্ছি, এরকম সোজা করে নেবেন। এবার হচ্ছে আমার এখানে হাতার লম্বাটা নিতে হবে। তো আমার এখানে হাতাটা কিন্তু গ্লাস হাতা হবে, ঠিক আছে? তো আমার এখানে হাতাটা হবে টোটাল 11 ইঞ্চি, তার সঙ্গে আমি 1 ইঞ্চি এক্সট্রা দেবো, টোটাল 12 ইঞ্চিতে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি। তো আপনাদের হাতে যা থাকবে তার সঙ্গে আরও 1 ইঞ্চি এক্সট্রা নেবেন। তো নিয়ে এখানে দাগ দিয়ে দেবেন। তো এখানে লম্বাটা দাগ দিয়ে দিলাম। এবার হচ্ছে এখানে আমি 3.5 ডাউন করব, কেননা এটা একটু লম্বা হাতা হচ্ছে, তাই জন্য 3.5 ডাউন করছি। নতবা আপনারা এখানে আপনারা এখানে 3 ইঞ্চি ডাউন করতে পারেন। ছোটো হাতা যদি হয় তাহলে 3 ইঞ্চি, এবং তারপর যদি একটু 3/4 হাতা হয় বা ফুল স্লিভ হয় তখন আপনারা 3.5 ডাউন করতে পারেন। নতবা 3 ইঞ্চিতে করলেও কোনো প্রবলেম নেই। তো এখানে আমি 3.5 থেকে একটু কমে ডাউনটা করেছি। এবার দেখুন এখানে একটা মেজারমেন্ট নিতে হচ্ছে। সেই মেজারমেন্টটা কীভাবে নেব, আমরা যে জামাটা কাটিং করেছিলাম, ঠিক আছে? তো সেই জামাটাকে দেখুন এরকমভাবে ধরবো, ধরে এই যে পুট লাইন আছে এই পুট লাইন থেকে ধরবো, ঠিক আছে? ধরে এই যে ছাত্রী যে মেজারমেন্ট যে কেটেছিলাম এই কাটা দাগ পর্যন্ত এখানে দেবো। তো এখানে দেখুন আমি ভালো করে দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে কিন্তু আমার এখানে হচ্ছে টোটাল 8.5 ইঞ্চি হয়েছে, ওকে? তো আপনাদের এই যে মাপটা, এই মাপটা যেই মাপটা থাকবে সেই মাপটা আপনারা এখানে নিয়ে নেবেন। তো এটা করলে কিন্তু আপনাদের হাতটা কিন্তু একদম ভালোভাবে ফিটিংস হবে, কোনো অসুবিধা হবে না। তো দেখুন এখানে আমি 8.5 দাগ দিয়ে দিচ্ছি, ওকে? দেখুন 8.5 দাগ দিয়ে দিলাম। এর সঙ্গে আরও আপনাদেরকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কেননা এটা হচ্ছে পরে টাইট লুজ করার জন্য কোনো দরকার পড়লে নিতে হবে। যেহেতু আমরা জামা তো 1.5 ইঞ্চি, তাই এখানেও 1.5 ইঞ্চি নেব। তো এবার দেখুন এখানে আমরা মোহরার জন্য দাগ দেবো। তো মোহরাটা এখানে আমার হচ্ছে 11.5 ইঞ্চি আছে। তো ঠিক আছে, যা আপনাদের থাকবে মোহরা তাকে আপনারা হাফ করে নেবেন। তো আমার এখানে 11.5 ইঞ্চি আছে, তো তার জন্য আমি এখানে 5.5 থেকে একটু বেশি নিচ্ছি, ওকে? তো দেখুন এখানে দাগ দিয়ে দিলাম। তো তারপরে আরও এখানে নিচেও কিন্তু 1.5 ইঞ্চি এক্সট্রা নেব। এবার এই যে দুটো দাগ, এই দুটো দাগকে আমরা এখানে সোজা করে স্ট্রেট করে দাগটাকে মিলিয়ে দেবো প্রথমে। তো দেখুন এখানে আমার দাগটা কিন্তু মেলানো হয়ে গেছে। এবার যে এই যে ওপরে আছে, এই ওপরে যে শেপটা, এখান থেকে ধরুন হচ্ছে 1-1.5 ইঞ্চির পর্যন্ত আপনারা এরকমভাবে সোজা রেখে দেবেন, ঠিক আছে? এরকমভাবে সোজা জাস্ট থাকবে, এই দাগ থাকবে, এই দাগটাকে সোজা দিয়ে এরকমভাবে জাস্ট হালকা হাতে এরকমভাবে রাউন্ড করে শেপটা মিলিয়ে দেবেন, জাস্ট এরকমভাবে মিলিয়ে দেবেন, বাস। এখানে দেখুন খুব সহজে কিন্তু আমাদের হাতাটা কাটিং হয়ে গেল, পুরো দাগটা দিয়ে দিলাম। এবার জাস্ট আপনারা এরকম হুবহু যেরকম আছে জাস্ট কেটে নেবেন, কেটে নিলে এখানে পুরো হাতাটা কাটিং হয়ে গেল। এবার দেখুন এখানে আমি হাতটা কিন্তু পুরোটা কাটিং করে নেব। তো এরকম যে দাগটা দিয়েছিলাম সেই দাগটা থেকে কিন্তু কাটিংটা করছি। তো দেখুন এরকমভাবে ধরবো, তো পুরোটা এভাবে কাটিং করে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু হাতাটা কাটিং করে নিয়েছি। এবার হচ্ছে এই যে মিডিলটা, এই মিডিলটা ছোট্ট করে কাটিং করে দেবেন, তাহলে বুঝতে পারবেন যে এটা আমাদের মিডিল পোরশন। তো এরপরে কী করতে হবে, এখানে আমাদেরকে হাতাটাকে খুলে নেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে দুটো পার্ট আছে। তো এবার একটা পার্টে যে কোনো একটা দিকে জাস্ট এইরকম 2 সুত করে কি 1/2 ইঞ্চি করে জাস্ট এরকম দাগ দিয়ে দেবেন, ঠিক আছে? এরকম দাগ দিয়ে জাস্ট এখান থেকে এরকমভাবে মিলিয়ে দেবেন, ওকে? তো এটা মিলিয়ে দিলে কী হবে, দিকটা কেটে দেবেন। তো এটা হচ্ছে আমাদের যে আমরা তালপাটের মতো অংশ, সেটা আমাদের বাদ দিয়ে দিলাম, ওকে? কিন্তু এখানে আমি এখন কাটবো না, এটা আমি একবারে লাইনিং কাপড় যখন অ্যাটাচ করবো তার সঙ্গে করব। তো এবার লাইনিংটা কীভাবে কাটিং করছি সেটা দেখুন। তো এবার দেখুন লাইনিং কাপড়ের উপরে জাস্ট রেখেছি, ঠিক আছে? রেখে কাপড়টা, মেন যে কাপড়টা ওইটা কিন্তু এবার আমি ছাপ তুলে নেবো। তো লাইনিং কাপড়টা কিন্তু 4 পার্ট করে রেখেছি, প্রথমে 2 পার্ট, তারপরে 2 পার্ট করে জাস্ট ছাপ তুলে নিয়েছি হুবহু, ঠিক আছে? এইভাবে করলে কিন্তু খুব সহজে আপনারা করতে পারবেন। আর লাইনিং কাপড়ে তারপরে এক্সট্রা যে 1.5 ইঞ্চি মোহরা কাছে রেখেছিলাম সেটা কিন্তু কেটে বাদ দিয়েছি। তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখুন আজকের জন্য টাটা।